গাছে ঝুলছে ছোট বড় অসংখ্য রসালো বরই ও পেয়ারা। পরিচর্যা করছেন একজন তরুণ উদ্যোক্তা। মাগুরা সরকারি কলেজে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ঝিনাইদহ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের মাজিদুল মিয়া করোনাকালীন সময়ে লেখাপড়ার পাশাপাশি সিদ্ধান্ত নেন কিছু একটা করার। বাবা আব্দুস সাত্তারের দেখাদেখি 2019 সালে সিদ্ধান্ত নেন পেয়ারা চাষের। পেয়ারা চাষে সফলতা আসলে এরপর সিদ্ধান্ত নেন বরই চাষের। পরে বরই চাষেও আসে সফলতা। বড় পরিসরে শুরু করেন বরই ও পেয়ারার মিশ্র চাষ। বাবার কাছ থেকে 5 বিঘা জমি নিয়ে বাবার ও কৃষি অফিসের সহযোগিতায় শুরু করেন থাই আপেল জাতের বরই ও থাই 5 এবং থাই 8 জাতের পেয়ারার মিশ্র চাষ। এরপর সফল হলে আরও 10 বিঘা জমি বন্ধক ও 9 বিঘা জমি লিজ নিয়ে মোট 24 বিঘা জমিতে বরই ও পেয়ারা চাষ শুরু করেন। কৃষিতে আসা হচ্ছে আব্বুর হাত ধরে। আব্বু অনেক পুরাতন চাষি। আব্বুর পড়ালেখার পাশাপাশি আব্বুর সাথে কাজে খাত লাগাই। আমার চাষ হচ্ছে মাতৃবাগান হচ্ছে পেয়ারা বাগান। তা পেয়ারা চাষ প্রথমে আসা, তা পেয়ারা চাষ দেখলাম যে শুধু এক চাষ নিয়ে পড়ে থাকলে তো হবে না, বাণিজ্যিক আকারে করতে হবে। এখন এর পাশাপাশি দেখলাম যে কুলেও ভালো একটা আশানুরূপ ফলন দেখা যায়, লাভবান হওয়া যায়। আর এর পাশাপাশি অল্প কিছু কুল করি, তখন দেখলাম যে কুলেও লাভজনক। তারপরে আর কি এই কুল চাষ আমি অল্প অল্প করে করতে করতে এখন আল্লাহর রহমতে আল্লাহ দিলে আমার 12 বিঘা কুল আছে। এরপর তরুণ উদ্যোক্তা মাজিদুল মিয়ার বরই ও পেয়ারা চাষে আসে সফলতা। বরই ও পেয়ারার মিশ্র চাষ করে বছরে 15 লক্ষ টাকা আয় করছেন কলেজ ছাত্র মাজিদুল মিয়া। করেছেন 5 জনের কর্মসংস্থানের ব্যবস্থা। এই বাগানে ভাই আমরা কাজ করি 5 জনা। তা আমাদের 15,000 টাকা করে বেতন। এই 15,000 টাকা বেতনে আমাদের সংসার চলে এবং ভালোভাবে বাড়ির পাশে কাজ করতে পারতেছি, চলাফেরা করতেছি। খুব ভালো আছি। কলেজ ছাত্র মাজিদুল মিয়া মোট 24 বিঘা জমিতে বরই ও পেয়ারা চাষ করে বছরে আয় করছেন 15 লক্ষ টাকা। এতো আশা করছি যে ভালোই লাভবান হওয়া যাবে। বছর শেষে কুলটা তো বছরে একবার আসে। আশা করা যায় বিঘা প্রতি কুল যদি ভালো ফলন হয় তাহলে বিঘা প্রতি ওই খরচ খরচা বাদ দিয়েও বিঘা থাকে আর কি বিঘাতে। অল্প ব্যয়ে অধিক মুনাফা হয় পেয়ারা ও বরই চাষে লাভবান হয়েছেন মাজিদুল মিয়া। হৃদয় রহমান, ঝিনেদা টিভি।